তরমুজগুলো কিন্তু আমি এই যে এরকম বের করে নিয়েছি। আর কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো কোনো রকম মোল ছাড়াই কিন্তু একদম বাড়িতেই তৈরি আইসক্রিম। তো এখন আমার ছেলেকে দেবো, এই যে খাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে। এই দেখো খুবই সুন্দর লাগছে বন্ধুরা দেখতে, দেখো এই দেখো ভালো লাগছে। এখন আমিও খাবো। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে। আজকেও কিন্তু একদম প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে তরমুজের আইসক্রিম। আগে কিন্তু আমি তরমুজের একটা রেসিপি দিয়েছি, সেটা হচ্ছে তরমুজের শরবত। আর আজকে বানাবো হচ্ছে তরমুজের আইসক্রিম। এটা কিন্তু বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে, বাচ্চা গিয়ে এখন কিন্তু বড়রাও কিন্তু খেতে খুবই পছন্দ করে। আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এখন এই তরমুজ পাওয়া যাচ্ছে। আর তরমুজটা বানালে কিন্তু একটু কালারফুল হয়, আর খেতেও কিন্তু বাচ্চারা পছন্দ করে। তার জন্য কিন্তু আমি এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি। এ দেখো ঠিক এরকম সাইজে নিয়েছি, তোমরা চাইলে ছোট বড় নিতে পারো তোমাদের পরিমাণ অনুযায়ী। তো এই তরমুজটা কেটেই কিন্তু আজকে আইসক্রিমটা বানাবো। তো চলো তরমুজটা কেটে নিই। তো তরমুজটা কেটে নেবো, দেখবো ভিতরটা। এই দেখো কত সুন্দর। তো পুরোটা আমার লাগবে না, তো অর্ধেকটা আমি প্রথমে কেটে নেবো ছোট ছোট টুকরো করে। এই দেখো এরকম ছোট ছোট পিস করে কেটে নেবো। একটা গামলার ভিতর রেখে দেবো প্রথমে। তো এইভাবে কিন্তু কেটে নেব। তরমুজটা কিন্তু আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, এই জন্য ধোয়াটা কিন্তু তোমাদের সামনে দেখাইনি। তো সব কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তরমুজগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। তো আমি এই যে একটু তরমুজ নিয়েছি এক টুকরো নিয়ে কিন্তু এরকম গ্রেট করে নেব। তো এইভাবে কিন্তু সব তরমুজ আমি গ্রেট করে এর রসটা বের করে নেবো। এই দেখো, তো দেখো কত সুন্দর কিন্তু জুসটা বেরোচ্ছে এই যে তরমুজের। তো এইভাবেই কিন্তু সব তরমুজগুলো গ্রেট করে নেবো। তো দেখো এইভাবেই কিন্তু আমি সব জুসটুক বের করে নেবো এইভাবে। এই দেখো কত সুন্দর কালার দেখা যাচ্ছে বন্ধুরা। এতে কোনো কিন্তু ফুড কালার ইউজ করতে হবে না, এই কালারেই কিন্তু হয়ে যাবে। তো তরমুজের জুসটা কিন্তু আমি বের করে নিয়েছি গ্রেট করে। তো এখন এই তরমুজের জুসের ভিতর দেখো অনেকটা কিন্তু বীজ রয়েছে, খোসা রয়েছে। তো এখন একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি ছেঁকে নেব। তো অল্প অল্প করে দেবো আর এরকম একটু ছেঁকে নেব। এই যে খোসা আছে, বীজ আছে, এগুলো কিন্তু আলাদা করে নেব। তো ছেঁকে কিন্তু এই যে বীজটা আর এই খোসাটা কিন্তু আমি আলাদা করে ফেলেছি। এটা কিন্তু আমি দেবো না এর ভিতরে, এটা এরকম ফেলে দেবো। তো বাকি যেটুকু আছে একইভাবে কিন্তু ছেঁকে নেব। এই যে তো পুরোটাই কিন্তু আমি ছেঁকে নিয়েছি। এই যে খোসাটা কিন্তু ফেলে দেব। আর দেখো কত সুন্দর কিন্তু জুসটা বেরিয়েছে, কালারটাও কিন্তু কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এর ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণ বিট লবণ, আর দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি, কারণ তরমুজটা অনেকটাই মিষ্টি আছে, এর জন্য কিন্তু স্বাদ অনুসারে কিন্তু চিনিটা দিতে হবে। এবার খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। কোনো রকম মোল ছাড়াই কিন্তু আজকে তোমাদের আইসক্রিম বানিয়ে দেখাবো বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে। খুব সুন্দর করে কিন্তু চিনিটা মিশিয়ে নিয়েছি। আর বললাম যে তোমাদের কোনো রকম মোল ছাড়াই কিন্তু আজকে তোমাদের আইসক্রিম বানিয়ে দেখাবো। তো এটা হচ্ছে চায়ের কাপ, তোমরা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু এই কাপগুলো পেয়ে যাবে। তো এটার ভিতরে কিন্তু আজকে আইসক্রিম বানিয়ে তোমাদের দেখাবো। তো এখানে আমি 6টা কাপ নিয়ে নিয়েছি। তো এখন যে দুধটা আমি এই যে বানিয়ে রেখেছি, এটা কিন্তু এখন অল্প অল্প করে দিয়ে দেবো। তো এখানে আমি 6টা নিয়েছি, তোমরা চাইলে বাড়িয়েও নিতে পারো, কমিয়েও নিতে পারো তোমাদের পছন্দ অনুসারে। এখানে কিন্তু পুরোপুরি 6টাই আমার হয়েছে। এবার তোমাদের বলি, তোমরা চাইলে কিন্তু এইগুলো কিন্তু সরাসরি ফ্রিজে বসিয়ে 1 থেকে 2 ঘন্টা পরে কিন্তু এই যে কাঠিগুলো সেগুলো কিন্তু তোমরা ভরে দিতে পারো। আর না হলে কিন্তু এরকম একটা পলিথিন নিয়ে নেবে, পলিথিন নিয়ে এই যে এরকম মুখের উপর দিয়ে দেবে, দিয়ে কিন্তু একটা গার্ডারের সাহায্যে কিন্তু এরকম মুখটা সিল করে নেবে প্রথমে। এই যে একটা সিল কিন্তু আমার হয়ে গেল এই যেভাবে। তো এইভাবে কিন্তু সবগুলোই আমি সিল করে নেব। তো দেখো সব পলিথিনগুলো আমি এরকম গার্ডারের সাহায্যে কিন্তু বেঁধে নিয়েছি। আর এরকম একটা চাকু নিয়ে নিয়েছি, চাকুর সাহায্যে কিন্তু এই মাঝখান থেকে সামান্য একটু এরকম কেটে নেব। এই যে কেটে নিয়ে কিন্তু এই যে এরকম কাঠিগুলো তোমরা মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবে। এই যে এরকম করে কিন্তু দিয়ে দেব। এই যে তো এইভাবে কিন্তু কাঠিগুলো আমি ঠিক ভরে দেবো এর ভিতরে।
এভাবে দিলে কিন্তু কাঠিগুলো নড়বে না, আইসক্রিমটা খুব ভালো হবে। তো এইভাবে কিন্তু সবগুলো ভরে দিয়েছি। তো এখন এটা ফ্রিজে আমি 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো, তারপরে 5 থেকে 6 ঘন্টা পরে ফিরে আসছি। তো দেখো আমি 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন নিয়ে চলে আসলাম, আর সঙ্গে কিন্তু আমার ছেলে মেয়েও চলে আসছে। তো এখন আমি খুলে দেখাবো, খুব ভালোভাবে কিন্তু জমে গিয়েছে। তো এখন আমি খুলে নেবো এই যে, আর দেখো কত সুন্দরভাবে জমেছে বন্ধুরা, দেখলেই তোমরা বুঝতে পারছো, কোনো রকম মোল ছাড়াই যেরকম কিন্তু দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখলেই তোমরা বুঝতে পারছো। এই দেখো, তো আমি এইভাবে কিন্তু সবগুলো খুলে নেব। যেরকম কিন্তু একটু নাড়া দিলেই কিন্তু উঠে যাবে। এই দেখো, এই দেখো, ওয়াও। তো সব আইসক্রিম গুলো কিন্তু একইভাবে আমি খুলে নেবো যেভাবে। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, কোনো রকম ফুড কালার ছাড়া, কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু একদম ঘরে তৈরি একদম তরমুজের আইসক্রিম। তো দেখো বন্ধুরা, সব আইসক্রিম গুলো কিন্তু আমি এই যেরকম বের করে নিয়েছি। আর কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো কোনো রকম মোল ছাড়াই কিন্তু একদম বাড়িতেই তৈরি আইসক্রিম। তো এখন আমার ছেলেকে দেবো, এই যে খাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে। এই দেখো খুবই সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে দেখো, এই দেখো ভালো লাগছে। তো এখন আমিও খাবো। তো দেখো বন্ধুরা, কত সহজেই কিন্তু আমি ঘরেতেই তরমুজের আইসক্রিম বানিয়ে দেখালাম। একদম সহজ একটা রেসিপি, তোমরাও চাইলে কিন্তু এটা ঘরে ট্রাই করতে পারো। বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দ, তো খাওয়া দেখেই তোমরা বুঝতে পারছো। তো কেমন লাগলো আজকের এই তরমুজের আইসক্রিম অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ঝটপট কিন্তু এরকম বানিয়ে নিতে পারো তোমরা বাড়িতে তরমুজের আইসক্রিম। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে বন্ধুরা। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপির সঙ্গে। বাই করে দাও সবাই।